হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে রমজান কিন্তু শেষ হয়ে ঈদও চলে আসলো। আর ঈদের এই সময়ে কিন্তু আমার এই ব্লগটা দেওয়ার কথা ছিল না। ব্লগটা আরও আগেই দেওয়ার কথা ছিল। তো আমাদের রোজার মধ্যে নানাবিধ কাজ থাকে। লাস্ট মোমেন্টে শপিং ছিল। তারপর শপিংগুলো আবার রিলেটিভসদের জন্য কেনাকাটা করেছে, ওগুলো পৌঁছে দেওয়ার ব্যাপার ছিল। আবার বাসায় ইফতার, সেহরি, তারপর নিজের শরীরটাও একটু খারাপ লাগছিল। সব মিলিয়ে এডিট করে ভিডিও অনেক বেশি জমে গিয়েছিল। তো এটার গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে হালিম রান্না করি। হালিম রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আর একটা চিকেন কারি দেখিয়েছিলাম। তো আজকের এই ব্লগে আমি পুরো হালিমটার রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আরও কিছু আমার রেসিপি ছিল, একটা চানা চাটের রেসিপি ছিল। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আজকের স্পেশাল এই ব্লগটা হলো আমার ছেলের জন্য, কারণ ও রোজা রেখেছিল সেদিন, ওর জন্যই আমি কিছু জিনিস করেছি। তো যদিও ওর পছন্দের সব কিছু না, তারপরও হালিমটা ওর পছন্দের। আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। অনেক দেশে কিন্তু ঈদ হয়ে গেছে আজকের দিনেই, মানে আমাদের শেষ রোজার দিন। তো রমজানকে কিন্তু বিদায় জানাতে আমাদের অনেকেরই খুব খারাপ লাগছে, কারণ রমজানে যে শান্তি আর একটা অন্যরকম বিরাজ করছিল সেটা কিন্তু আর পাবো না আমরা। তো ঠিক আছে, ফুল রেসিপিগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সাথেই থাকেন। ছোলার সাথে এখানে এই যে 3টে আলু সিদ্ধ বসাচ্ছি। এটা একটু ছোট পাত্র, এটা থাকবে না, তাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো সিদ্ধ হোক। এখানে গরম পানি দিয়েছি এর জন্য, হালিমের জন্য। গরম পানিটা হলে হালিমটা ভিজাবো। আমার আজকে একটু গাজরও দিচ্ছি। এই তো গরম পানি করে নিলাম। এখন এটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ঢেলে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। আর সাথে সাথে আমাকে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এরকম গরম পানিতে দিতে হবে। ঠান্ডা পানিতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই হালিমের ইয়েটা একটার সাথে একটা লেগে যায়, দলা পাকিয়ে যায়। তো এই তো আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, একদম মিক্স আপ হয়ে দিচ্ছে। এখন আমি এটাকে আধা ঘন্টার মতো এখানে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর এটা যখন ভিজে আসবে তখন আমি চুলায় বসিয়ে রান্না করে নেব। এই তো আমি 4-5টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 4টা পেঁয়াজ। পেঁয়াজের বেরেস্তা আমার প্রয়োজন হবে। তো পেঁয়াজের বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, ভিজুক। এই তো ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, একটু নেড়ে চেড়ে দিই। আর এই সাদা ছোলার একটা হচ্ছে, এই যে কষ বের হচ্ছে না কিন্তু এগুলো থেকে। তো আলুগুলোকে আরেকটু ভিতরে ঢুকিয়ে দিই, আলুগুলো একটু উল্টে দিই। আর আমি বাকি হালিমটা আমি বসিয়ে দিব এখন। এই তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ বা হালিমের সাথে খাওয়ার জন্য সব ইনগ্রেডিয়েন্টসগুলো কেটে নিব। এখানে খিরা, তারপর লেবু, পুদিনা পাতা, আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তো ঠিক আছে, এগুলো কেটে নিই, সাথে থাকবেন। রাতে যে বিফটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই তো মানে কষিয়ে রেখেছিলাম, তো বিফটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি যে ডালটা ভিজিয়ে রেখেছি এতক্ষণ, এই যে ডালটা কিন্তু দেখেন অনেকটাই সফট হয়ে গেছে। তো এই ডালের সাথে আমাকে পরিমাণটা দেখে পানি ইউজ করতে হবে। এখানে আমি বেশি হলে 1 মগ পানি হবে ইউজ করেছি। তো আমাকে এটার সাথে করে মানে পরিমাপটা বুঝে আমাকে আরও পানি অ্যাড করতে হবে। আর এটা যখন হয়ে আসবে তখন এমনিতেই এটা ঘন হয়ে আসবে। তো এই ইয়েটাও সিদ্ধ হোক, সাথে বিটটাও আরেকটু সিদ্ধ হবে। তো আমি সেই পরিমাণে গরম পানি দিয়ে দিব।
তো আমি ঠিক আরও যতটুকু আমি পানি দিয়েছি শুরুতে, ঠিক সেম পরিমাণে আরেকটু পানি আমি দিয়ে দিলাম। এটা হয়ে কিন্তু ঘন থকথকে হয়ে যাবে। তো ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। আর আমি কিন্তু মাংসের মধ্যে খুব অল্প তেল দিয়েছিলাম, তো আমি যখন পেঁয়াজটা বেরেস্তা করব, ওই পেঁয়াজের বেরেস্তাটা যে তেলটা, ওই তেলটা আমি এখানে দিয়ে দিব। তো ঠিক আছে, এটা আমি একটু পরপর নাড়াচাড়া দিয়ে হয়ে নেই। আর এখানে আমার ছোলাটা আরেকটু সিদ্ধ হবে, আমি ছোলাটার জন্য ওয়েট করি। আর এটা কিন্তু আমাকে নাড়ার উপরে রাখতে হবে। এই তো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এখন এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। যেই আমি একটা চাটের মতো করব, যেটা কি বলে, চনা চাট বলে, ওই টাইপের করে করব। তা আমি এখানে একদম মিহি করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর সালাদ ইউজ করব, ওখানে আলু নিয়েছি, আলু দিব, আর কিছু ফ্রুটস দিব। আমি এটা একটু ভিন্নভাবে করব, যে ফ্রুটসগুলো আসলে সালাদের মতো খাওয়া যায় ওই সালাদ দিয়ে। আর আমি এটাকে টক দই ফেটিয়ে টক দই দিয়ে মেখে নিব। তো দেখি লাস্ট মোমেন্টে আপনাদের সাথে চেষ্টা করব পুরো রেসিপিটা শেয়ার করার। ততক্ষণ আমার সাথেই থাকবেন আশা করি। এই তো পেঁয়াজগুলো কেটে নিলাম। আর এখানে লেবু আছে, লেবু আগে থেকে আসলে কয়েকটা টুকরো আছে, তো লেবুটাও কেটে নেই। আর পুদিনা পাতা, আর এই তো পুদিনা পাতা। তারপর এখান থেকে ক্ষীরা কাটবো, কেটে তারপর দেখাই। এই তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য। আর এখানে চনা চাট করার জন্য এই গাজর, আলু, তারপর এখানে ক্ষীরা, এখানে হচ্ছে ধনে পাতা কেটে নিয়েছি। আর হালিমের সাথে খাওয়ার জন্য এখানে ক্ষীরা, লেবু, কাঁচামরিচ, পুদিনা পাতা। আর এই পেঁয়াজ এখানে কিছুটা ইউজ করব, কিছুটা সাইডে থাকবে। আর পেঁয়াজের বেরেস্তা করে নিয়ে নিব। এই তো পেঁয়াজের বেরেস্তা করতে যাচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল দিয়ে দিচ্ছি পাত্রে। আর তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু আমি হালিমে তেলটা দিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচের মতো আমি এখানে তেল দিলাম। এখানে প্রায় বড় বড় 3টা পেঁয়াজ নিয়েছি। এই তো একটু নেড়ে ফেড়ে দিচ্ছি। আর প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, যখন একটু হালকা হয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। তো ঠিক আছে, এটা হোক। আর এদিকে এইদিকে হালিমটা চুলার আঁচটা একদম হালকা করে দিয়ে রেখেছি। আর যেই মশলাটা আমি এক্সট্রা মশলাটা রেখে দিয়েছিলাম, এই মশলা থেকে আমি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি, এতে লাস্ট মোমেন্টে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো পুরো মশলাটাই দিয়ে দিলাম। এখন কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আর বিটগুলো আশা করি সিদ্ধ হয়েছে ঠিক মতো। তো একটু পরপর নেড়ে দিতে হবে। এখন পেঁয়াজের বেরেস্তাটা দেখি। চুলার আঁচ কিন্তু বাড়ানো, তারপর কিন্তু আগুন ওভাবে লাগছে না, মনে হচ্ছে যেন। এই তো আমার পেঁয়াজের বেরেস্তা কিন্তু অনেকটা হয়ে আসছে। চুলার আঁচ কিন্তু বাড়ানোই আছে এখনো। কালার চলে আসছে, এর মধ্যে কিন্তু একটু নেড়ে চেড়ে ফেলে ফেলতে হবে। তো আমি পেঁয়াজের বেরেস্তাগুলো একটু তুলে নিচ্ছি। চুলাটা এখন এখানে নিভিয়ে দিব, কারণ বাকি বেরেস্তাগুলো একদম পুড়ে যাচ্ছে। এই তো আমার পেঁয়াজের বেরেস্তা নেওয়া শেষ। বাকি তেলটা আমি এই যে হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন তেল দেওয়ার পরে।
তো এইভাবে গরম তেল দিলে কিন্তু ফোড়ন না ঠিক, এটা আপনি ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। হালিমাকে শুরুতেই আমরা তেল দিয়ে বসাবো। তারপরে যদি আপনার মনে হয় যে তেলটা একটু কম হয়ে গেছে, তাহলে এইভাবে আপনি বেরেস্তার তেলটা দিয়ে দিতে পারেন। আমার বাসায় কারেন্ট চলে গেছে, বাকিটুকু পরে শেয়ার করব। এই তো আমি সব কিছু মোটামুটি টেবিলে নিয়ে আসছি। টেবিলে নিয়ে আসার কারণ হচ্ছে হঠাৎ করে আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট যাওয়াতে আমার মনে হলো যে আমি এখানে নিয়ে আসি, যেহেতু এখানে একটা ব্যাকআপ লাইট আছে। তো আমার কিন্তু হালিম রেডি করতে গিয়ে এখানে শরবতটাই করা হয়নি। তো শরবতটা আগে রেডি করে রাখি, কারণ শুরুতেই আমাদের শরবতটা খাওয়া খুব জরুরি হয়ে যায়। তো বাচ্চার বাবা সম্ভবত ফোন দিয়েছে, আমি শরবতটা একটু রেডি করি। এই তো শরবত রেডি। এখানে বাচ্চার বাবা ফোন দিয়েছিল। তো ভিডিওগুলো এত বড় হয়ে যায়, একটা ভিডিওতে এগুলো আসলে শেয়ার করা সম্ভব হবে কিনা আমি জানি না। তো আমি শরবতটা এক সাইড করে রাখি। আমি এখানে ছোলা চাট করার জন্য এখানে এই পরিমাণে ছোলা নিয়েছি। তো ছোলার পাশাপাশি আমি এখানে আরও কিছু জিনিস নিয়েছি, আপনাদেরকে বলেছিলাম যে আমি এগুলো নিয়েছি। তো এখানে আমি গাজরটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটা আলু নিয়েছি ভারীর মধ্যে এইগুলোই। আর এখানে একটু দিয়ে দিচ্ছি, আর সালাদের আইটেম এই তো ক্ষীরাটা পুরোটাই দিয়ে দিব। তারপর এখান থেকে আমি কাঁচামরিচ দিয়ে দিব, আর এখান থেকে পেঁয়াজটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমার এক্সট্রা ফ্রুটস অ্যাড করার কথা, তো বাবুর আব্বু এখনও বাসায় আসেনি, তো আমি কিছুটা সুগার দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে দই দেওয়ার কথা। দেখি ও কী কী নিয়ে আসে, তো আমি সুগার দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ আমি এতটুকু দিব, হাফ চামচের মতো লবণ দিলাম। আর আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আমি নিয়ে আসি। এই তো বাচ্চার বাবা চলে আসছে, দেখি এখানে কী কী নিয়ে আসছে। তো আমি আব্বু এগুলো দাও, তো আমাকে দাও দাও দাও, এই পাশে দাও, ওই দই রেটে দাও। হ্যাঁ, তো টক দই নিয়ে আসছে, আর নিয়ে আসছে এখানে ফ্রুটস। এই তো ওর আনারস আনার কথা ছিল, আর এই যে আপেল আনার কথা ছিল, তো ও আপেল আনার নিয়ে আসছে। তো আমি দইটা পরে খুলি, আগে আমি আনার আর আপেলটা করে আসি, আর বাকিগুলো আমি রেখে দিই। আর এখানে নিয়ে আসছে চিনি, এখানে নিয়ে আসছে কলা। তো এগুলো তো আর এখন ইউজ করবো না, এগুলো পরে। তো আপনাদের সাথে পুরো মাখানাটা শেয়ার। তো চাটনিটা চনা চাটটা শেয়ার করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করে ফেলি। এই তো আমি এখানে হালিমটা নিয়ে আসছি, পেরে নিয়ে আসছি। এই তো এটা কিন্তু আমরা একটু পাতলা রাখি শুরুতে, পরে কিন্তু একদম ঘন হয়ে যায়। এই যে বিপ দিয়ে রান্না করেছি, আশা করি ভালোই হবে। যদিও আমি রোজা রেখেছি, এখন পর্যন্ত আমি খেয়ে দেখিনি, তো আমি একটু সাজিয়ে রাখি। আমরা যদিও পরে যার যার মতো নিয়ে খাবো, তারপরেও এভাবে একটু সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। সবগুলো আইটেম দিব না, একটু পুদিনা পাতা, অনেকে আদা কুচি খান, আমি আদা কুচি আসলে আমি পছন্দ করি না। তো এই তো লেবু আর ক্ষীরাটা এখন দিলে কিন্তু হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। এই তো আমার হালিম রেডি। তো এইভাবে করে হালিম পরিবেশন করবেন, আর গরম গরম সার্ভ করবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন এটা ঢেকে রাখি, আমি যেহেতু আরেকটা কাজে যাচ্ছি, আর লেবু দিয়ে পরে আমরা চিপে খাবো। তো এটা কিন্তু সব কিছু মোটামুটি রেডি, এখন শুধু দুইটা জিনিস দিলেই আমি মিক্স করে নিব, দুটো না তিনটে জিনিস দিব। এই তো এখানে আপেল আর আঙ্গুর আমি ছুটিয়ে নিয়ে আসছি। তো এখানে তো দেখতেই পেলেন কী কী দিয়েছি, সব আইটেম দিয়েছি। এখানে গোটা একটা আপেল দিচ্ছি, আর এখানে বেশ খানিকটা আনার দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিব, একটু অন্যরকম একটা ফ্লেভার আসবে, যেহেতু এখানে
ভিন্ন ধর্মী আইটেমও আছে। লবণ দিয়েছি, তারপরও একটু স্বাদ আনার জন্য আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। এক সাইড করে রাখো। যেহেতু সুগার দিয়েছি, তারপর মিষ্টি আইটেমও আছে, সব মিলিয়ে কিন্তু আশা করি ভালো লাগবে। আর আমি কিন্তু এখন টক দই দিব। একটু চামচ দাও, চামচ দাও। এত ছোট, বড়টা পাও নাই? তো আমি এখন টক দই দিয়ে দিচ্ছি। আবু আবু, কুলি করে আসো, কুলি করে আসো, দুধ দাও। আমার ছেলে রোজা রেখেছে, কিন্তু ও কিন্তু রোজা রেখে ও ভুলে যাচ্ছে যে ও রোজা। তো একটু দই এখান থেকে খেয়ে ফেলতে নিচ্ছিল। ছোট বাচ্চাদের যা হয় আর কি, এগুলো ছোটবেলায় আমরাও করেছি। এই পেপারটা একটু ফেলে দিয়ে আসো। তো আমি এগুলো ভালো করে মিক্স করে নিব এখন। আমি একটা বড় কাঁটা চামচ নিয়ে আসি, আমার ছেলেকে চামচ আনতে বলেছি, ও একদম পিচ্ছি একটা নিয়ে আসছে। এই তো আমি এটা একটু মিক্স করে নিই। আমাদের এখানে কিন্তু আজান পড়ে গেছে। খেজুর নাও, খেজুর ওই ইয়ে থেকে খেজুর নাও। যেহেতু আজানের একদম আগে আগে আসছে বাবুর আব্বা, তো আমি সবকিছু আসলে গুছিয়ে করে উঠতে পারি নাই। যদিও আইটেম বেশি না, কিন্তু কাজ অনেক বেশি। এই তো আমার চনা চাট রেডি। এভাবে করে চনা চাট রেডি করে আপনারাও খাবেন, আশা করি অনেক বেশি হেলদি হবে এবং পেটও ভরবে। তো আমার আজকে সিম্পল আয়োজন, এই তো একদম দুটো আইটেম রেখেছি। এই দুটো আইটেমই অনেক বেশি হেলদি হবে আমাদের সবার জন্য। আমাকে একটা দাও, আমাকে একটা খেজুর দাও। তো রোজা ভাঙ্গি আগে, তারপর আমি একটু সার্ভ করে দেখাবো। এই তো তো একটু সার্ভ করতেছি। আশা করি অনেক ভালো লাগবে। তো এটা এটা বাবুর আব্বুকে দিচ্ছি। এই তো কাঁচা না তো, কখনো খাও না তো, ওই জন্য তুমি তো খেয়ে দেখবা, খেয়ে দেখতে হয়। কাঁচা আলু না তো, আমি তো ওটা সিদ্ধ করলাম না। আলু না তো, এই না আলু খেয়ে বলবো। আপনি একটু ব্যস্ত দিয়ে দিই, দেখি খাইতে কেমন লাগে। এই তো আজকে আমাদের ইফতার আইটেম একদম সিম্পল। এই যে চাট করেছি এখানে, তারপর এখানে হালিম করেছি, বিফ হালিম। আর হালিমের সাথে খাওয়ার জন্য যা যা আইটেম লাগে, তারপর এখানে শরবত, এখানে কিন্তু আরো আইটেম আছে বক্সে, এগুলো পিঠা, তারপর এখানে জিলিপি। আচ্ছা, একটা ইয়েতে তো সেমাই আছে, কারণ সেমাইটা নিয়ে আসি। এই তো এখানে সেমাই আছে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নিয়ে আসলাম। তো আজকে আমরা যে চাটটা করেছি, এই চাটটার বিশেষ একটা ইয়ে হচ্ছে, এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত, অয়েল ফ্রি। এখানে কিন্তু একদম তেল দিইনি আমি, দেখতে পেয়েছেন একদম কিন্তু তেল দিইনি। তো আপনারা এইভাবে করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই ব্লগটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব, রেসিপিটা সাথেই থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, ভালো লাগবে, খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের এখানে কততম রোজা? 18 নাকি 19? 18। আচ্ছা, আজকে 19 তারিখ, তাই আজকে 18তম রোজা। মাশাল্লাহ, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আমার ছেলেটা যেন কি করে, ভালো মানুষ হয়, আমাদের কথা শুনে, মা বাবার কথা শুনে লেখাপড়া মনোযোগ দিয়ে করে। আরাধ্য কিন্তু আজকে রোজা রেখেছে। আজকে পর্যন্ত থেকে কয়টা রোজা হয়ে গেল আব্বু? 4টা রোজা হয়ে গেছে, মাশাল্লাহ। কিন্তু তুমি ছোট হিসেবে, আমার ছেলে কিন্তু মাত্র 6 কিন্তু ওর ইয়ার্স 6 ইয়ার্স ওল্ড। তো ও কিন্তু মাশাল্লাহ 4টা রোজা রেখেছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিই। আব্বু আল্লাহ হাফেজ বলে দাও। এই তোমরা আল্লাহ হাফেজ বলে দাও।